আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সব সময় কিন্তু সেমাই আমরা একইভাবে রান্না করে খেয়ে থাকি, তবে একটু ভিন্নভাবে তৈরি করলে এটা খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর আজকে আমি সেমাই আর ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর একটি ডিম নিয়েছি। আর আমার লাগবে এখানে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মেখে নিতে হবে। সেমাই আর ডিম দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটি কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর এটা কিন্তু খেতে ভীষণই দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এগুলো আমি শেপ দিয়ে নিচ্ছি। অল্প একটু সেমাই নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটা কিন্তু বানিয়ে নিতে হবে। আর একটু লক্ষ্য রাখতে হবে যে এটা যেন ফেটে না যায়। এটা যদি মাঝখান থেকে ভেঙে যায় তাহলে ভাজার সময় কিন্তু একদম খুলে যাবে, সেমাইটা আলাদা হয়ে যাবে। এই জন্য এটা খুব চেপে চেপে একটু সময় নিয়েই বানিয়ে নিতে হবে। সবগুলো সেমাই পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হবে সেই সময়েই এই পিঠাটা দিয়ে দিতে হবে। খুব বেশি গরমে দিলে পিঠাটা পুড়ে যেতে পারে, এই জন্য হালকা গরম তেলেই এই পিঠাটা দিয়ে দিতে হবে। এখন বেশ কিছুটা সময় নিয়ে এই পিঠাটা ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পিঠাও ভেঙে যায়নি, কারণ আমি খুবই ভালোভাবে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর একটুও ফাটা ছিল না, এজন্য তেলের মধ্যে দেওয়ার পরেও এই সেমাই পিঠাটা কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই ভেজে নিতে হবে। এখন আরও কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার সেমাই পিঠা। এখন এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন
পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায়, আর খুবই কম সময়ে কিন্তু তৈরি করে আপনারা আপনাদের বাসায় বাচ্চাদের দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। আর এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই দারুণ। আর এই পিঠাটার উপরটা কিন্তু খুবই মুচমুচে হয় আর ভেতরটা অনেকটাই সফট হয়, তবে খুবই ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।